সর্বপ্রথম রাত যখন বাসর ঘরের মধ্যে কাজী আবু বকর চলে গেছে, বাসর ঘরের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম যে জিনিসটার দিকে নজর গেছে, বাসর ঘরের মধ্যে তার বিবি একটা গলার মধ্যে স্বর্ণের হার পরছে, হার, ওই হারটার দিকে তার নজরটা চলে গেছে। বারবার ওই হারটার দিকে তাকাইতেছে। আল্লাহর বান্দি ওই স্বামীকে কাজী আবু বকরকে ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, আমি তো শুনেছি আপনার কোনো টাকা পয়সার লোভ নাই, আপনার কোনো সম্পদের লোভ নাই, আপনি তো এক নজরও আমার দিকে তাকাইলেন না, আপনি বারবার এই হারটার দিকে তাকায় রয়েছেন, স্বর্ণের গলার হারের দিকে আপনি কেন তাকায় রয়েছেন? আল্লাহর বান্দা কাজী আবু বকর চোখের পানি ফারায়া ডাক দিয়ে বলতেছে, ও বিবি আমার, তুমি মনের মধ্যে কষ্ট নিও না, এই হারটা আমার কাছে একটু পরিচিত লাগতেছে, এই জন্য বারবার আমি দেখতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর এই কথা বিবিকে শোনানোর পর বিবি ডাক দিয়ে বলতেছে, এই হারটার পিছনে মারাত্মক ইতিহাস আছে স্বামী আমার। ও বন্ধু মুসলমান, মক্কার মধ্যে একজন যুবক ছিল, যে যুবকটার নাম ছিল কাজী আবু বকর, যিনি সুন্দর কোরআন তেলাওয়াত ওয়ালা ছিল রে ভাই। এই কাজী আবু বকর যার দিলের মধ্যে রব্বে করিমের ভয়, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয়টা যার দিলের ভিতরে অনেক বেশি ছিল। কিন্তু আল্লাহর বান্দা যুবকটা ছিল একজন দিনমজুর মানুষ, দিনমজুর মানুষ। দেখেন হাসরের ময়দানের ভয় তার দিলের ভিতরে কেমন ছিল। যেই লোকটাই তাকে কাজের জন্য ডাকে, ওই লোকটাকেই বলে, ভাই আমি আপনার সব কাজগুলো সুন্দর মতো গোছায় দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি নামাজের সময় হয় আপনি আমাকে নামাজ আদায় করতে দিতে হবে। চিল্লায় বলি মারহাবা, আর একটা আওয়াজ করে বলি মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর প্রত্যেকটা মানুষের বাড়িতে কাজের জন্য গেলে এইভাবে শর্ত দেয়া যায়, আমাকে নামাজ থেকে আপনি বাধা প্রদান করতে পারবেন না, যত কষ্টই আমার হোক না কেন আপনার কাজগুলো গোছায় দিব রে ভাই, কিন্তু আমাকে নামাজ আদায় করার সুযোগ দিতে হবে। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, কেন আমি নামাজের এই চিন্তাটা মাথায় রাখতাম, কারণ আমি যদি বেনামাজি হই, ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আমাকে দাঁড় করানো হবে, আমাকে ডাক দিয়ে বলা হবে, কাজী আবু বকর, তোকে আমি আল্লাহ চলাফেরা করার সুযোগ দিয়েছিলাম, তোকে আমি সুস্থ রেখেছিলাম, তোর জবানটা আমি ভালো দিয়েছিলাম, তোর নাক চোখ আমি ভালো দিয়েছিলাম, তোর কানটা আমি ভালো দিয়েছিলাম, এত নাজ নিয়ামত আমি তোর বডির ভিতরে দিয়েছিলাম, তারপরও কেন তুই আমি আল্লাহর হুকুম মানুষ নাই? কাজী আবু বকর বলেন, আমার দিলের মধ্যে একটা চিন্তা কাজ করতো, আল্লাহ যদি এই প্রশ্ন করে আমি আল্লাহর এই প্রশ্নের জবাব কি দিব? চিল্লায় বলি মারহাবা, জোরে আওয়াজ করে বলি মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি এই চিন্তা করার কারণে যেই মানুষটাই আমাকে কোনো কাজের জন্য ডাকতো রে ভাই, আমি তাকে বইলা নিতাম, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দিতে হবে। আপনি যেমন আমার দুনিয়ার একজন মালিক, আমার আখিরাতের একজন মালিক আছে, যে মালিক আমাকে চালায়, যে মালিক আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিছে, যে মালিক যদি আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় এক সেকেন্ড তো চলতে পারবো না, যে মালিক আমার পাটা পা দিয়ে হাঁটার শক্তি দিছে, ওই মালিকটা যদি আমার পাটা বন্ধ করে দেয় আমার আর কোনো ক্ষমতা থাকবে না। যে মালিক আমাকে হাতটা দিছে, হাতের ভিতরে ধরার ক্ষমতা দিছে, আল্লাহ যদি বন্ধ করে দেয় আমি পারবো না। ও বন্ধু মুসলমান, এই জন্য কাজী আবু বকর বলেন, আমার দিলের ভিতরে হাসরের ময়দানের এত ভয় ছিল যে ওই ময়দানের মধ্যে যেন ধরা খায়া না যায়, যার কারণে যে আমাকে কাজের জন্য ডাকতো আমি তাকে বইলা নিতাম, ভাই আমাকে নামাজ আদায় করতে দিতে হবে। এইভাবে কাজ করতেছি, হঠাৎ করে পরিস্থিতি এমন হয়ে গেল, 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, কিন্তু 3 দিনের ভিতরে আমার যে খাবারের ব্যবস্থা করব, এই খাবারের ব্যবস্থা করার জন্য যে আমার কাজের দরকার, এই কাজও আমার এই পর্যন্ত
পর্যন্ত মেলে নাই। এই জন্য বড় পেরেশান হইয়া কাজের সন্ধানে চতুর্থ দিন আমি ঘুরতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে চামড়ার সুন্দর একটা ব্যাগ আমার সামনে পড়ে গেল। একটা বড় ব্যাগ, চামড়ার ব্যাগ পাইলাম। আমরা হইলে চিন্তা করতাম, আল্লাহর কাছে দোয়া করতেছি 3 দিন যাবত না খাওয়া, আল্লাহ মনে হয় আসমান থেকে আমার জন্য এটা পাঠাইছে। কথা বলেন, মনে করতাম কিনা? আল্লাহর বান্দা কাজী আবু বকর কেমন হাসরের ময়দানের ভয় তার দিলের ভিতরে ছিল রে ভাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি যখন ব্যাগটা হাতের মধ্যে পাইলাম, ব্যাগটা হাতের মধ্যে পাওয়ার পরে আমি ব্যাগটাকে আগে খুললাম। খোলার পরে দেখি ওই ব্যাগের মধ্যে অনেকগুলা স্বর্ণ মুদ্রা আছে এবং সুন্দর একটা দামি হার ওই ব্যাগের মধ্যে আছে, স্বর্ণের দামি হার আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, এটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, না জানি তোমার কোন বান্দাটা এই ব্যাগটা হারাইছে, না জানি দামি ব্যাগটা হারায়া কত পেরেশানির মধ্যে পড়ে গেছি, না জানি কত টেনশনের মধ্যে পড়ে গেছে গো আল্লাহ। আল্লাহ, আমি এই ব্যাগওয়ালাকে কেমনে খুঁজে বের করব, এটার সমাধান আপনি আমাকে দিয়ে দেন। চিল্লায় বলি মারহাবা। কাজী আবু বকর বলেন, হজের মৌসুম ছিল, হাজী সাহেবরা হজ করার জন্য গিয়েছিল। আমার মাথার মধ্যে যে জিনিসটা কাজ করলো, হয়তো কোনো হাজী সাহেবের ব্যাগ হবে, এই চিন্তা কইরা কাজী আবু বকর বলেন, আমি আস্তে আস্তে হাজীদের তাঁবুর দিকে রওনা হয়ে গেলাম। বর্তমান সময়ে তো হোটেল রুমের ভিতরে হাজী সাহেবরা থাকে, কিন্তু আগের জামানায় সিস্টেম তো এমন ছিল যে ওই হাজী সাহেবরা হজ করতে যাইতো, তাঁবুর ভিতরে অবস্থান করতো, তাঁবু বানায়া থাকতো কয়েকজন মিলা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি আস্তে আস্তে হাজী সাহেবদের তাঁবুর মধ্যে চলে গেলাম। হাজী সাহেবদের প্রত্যেকটা তাঁবু আমি ঘুরে ঘুরে বললাম, কারো কোনো ব্যাগ হারাইছে কিনা। কেউ আমাকে বলল না যে আমার ব্যাগ হারাইছে। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি সন্ধ্যা হওয়ার পর আমি চিন্তা করলাম, এখানে আমি তোর অবস্থান করতে পারতেছি না, দামি জিনিস আমার কাছে। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, এই দামি ব্যাগটা নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, কিন্তু মাথার মধ্যে বড় টেনশন। এই দামি ব্যাগটা না জানি কোন আল্লাহর বান্দার হারাইছে, না জানি কোন আল্লাহর বান্দা বড় টেনশন করতেছে, চিন্তা করতেছে। ওই আল্লাহর বান্দা না জানি কত বড় কষ্টের মধ্যে আছে। ও বন্ধু মুসলমান, সহজে বোঝার জন্য বলি, 2-4-500 টাকা আপনি খরচ করবেন, কষ্ট লাগবে না। কিন্তু 20 টাকা যদি পকেট থেকে হারায় যায়, বড় কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? খরচ করলে কষ্ট লাগে না, কিন্তু পকেট থেকে হারায় গেলে মারাত্মক কষ্ট লাগে। আল্লাহর বান্দার মাথার মধ্যে ওই চিন্তাটা কাজ করতেছে, এত বড় দামি ব্যাগ কে জানি হারাইছে, সে না জানি কত পেরেশানির মধ্যে, কত বড় টেনশনের মধ্যে আছে। আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে দাঁড়ানোর পরে প্রশ্ন করে, কাজী আবু বকর, তোর সামনে একটা ব্যাগ পড়ছিল, দামি ব্যাগ, ওই ব্যাগটা পাওয়ার পর তুই কেন ওই ব্যাগওয়ালাকে তাড়াতাড়ি খুঁজে বাইর করে কেন তুই তার হাতে পৌঁছায় দিলি না? আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়ায় কি জবাব দিব? চিল্লায় বলি মারহাবা। জোরে আওয়াজ করে বলি মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর এই চিন্তা কইরা ঘরের মধ্যে গেছেন। ঘরের মধ্যে যাওয়ার পর এই কাজী আবু বকর বলতেছে, আমার ঘরের মধ্যে একটা সিন্দুক ছিল, আমি ওই সিন্দুকের ভিতরে একটা কর্নারের ভিতরে সুন্দর জায়গায় এই দামি ব্যাগটা হেফাজত করে রাইখা দিলাম। রাইখা দেওয়ার পর আল্লাহর বান্দা বলেন, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। যতই কষ্ট করি, যতই পরিশ্রম করি, কোনদিন নামাজ এক ওয়াক্ত সারি না, তাহাজ্জুদ সারি না, ইশরাকের নামাজও সারি না। মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, মাগরিবের নামাজের যেহেতু সময় হয়ে গেছে, আমি মাগরিবের নামাজটা আদায় করার জন্য
সুন্দর করে মাগরিবের নামাজের প্রস্তুতি নিলাম। মাগরিবের নামাজের প্রস্তুতিটা গ্রহণ করার পরে আমি মাগরিবের নামাজটা আদায় করার পর ওয়াবিন আদায় করার পর আমি সুন্দর করে কোরআন শরীফটা নিয়া, শুরুতে বলেছিলাম কাজী আবু বকর সুন্দর কোরআন তেলাওয়াত জানতেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি কোরআন শরীফ নিয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য বসে গেলাম। সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করলাম। তেলাওয়াত শেষ করার পর আমি সুন্দর করে বিছানার মধ্যে চলে গেলাম, একটু বিশ্রাম করি। এশার নামাজের সময় হইলে নামাজ আদায় করব। মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি বিশ্রাম করতেছি কিন্তু মাথার মধ্যে বড় টেনশন। ও আল্লাহ, এই যে টাকা, এই যে স্বর্ণ মুদ্রার ব্যাগটা আমি পাইছি, ব্যাগওয়ালার কাছে পৌঁছাইতে পারলাম না গো আল্লাহ। আল্লাহ, ওই ব্যাগওয়ালা না জানি কত বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, পেরেশানি হইতেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি যদি এই ব্যাগওয়ালাকে আমার পর্যন্ত পৌঁছায় দিতে আমি বড় খুশি হইতাম। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করতেছি বিছানায় শুয়া শুয়া। বন্ধু মুসলমান, এইভাবে ঈশার নামাজের আযান হয়ে গেছে। ঈশার নামাজের আযান হওয়ার পর আল্লাহর বান্দা ঈশার নামাজে দাঁড়ায় গেছে। ঈশার নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা বিছানার মধ্যে শুয়া পড়েছেন। শুয়া শুয়া চিন্তা করতেছেন, টেনশন মাথার মধ্যে, আবার পেটের মধ্যে ক্ষুধা। আপনারা জানেন টেনশন থাকলেও ঘুম হয় না, পেটে ক্ষুধা থাকলেও ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? টেনশনও যদি থাকে ঘুমের সমস্যা, আবার ক্ষুধা থাকলেও ঘুমের সমস্যা। ডায়াবেটিসের রোগী যারা, অনেক সময় রাত্রি 1টা বাজে ক্ষুধা লাগছে, কি করে? রাত্রি ওইটা কয় কিছু খায় নিয়ে গেলে হয় না এরকম? কেন? ওই যে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে ঘুম হয় না, টেনশন থাকলেও ঘুম হয় না। অনেকের এত পেরেশানি, যে পেরেশানির কারণে ঘুমের ওষুধ খায় ঘুমানোর জন্য। কথা বলেন আছে না? আল্লাহ, এখানে যারা বসেছি যাদের এরকম পেরেশানি আছে, তুমি পেরেশানিগুলো দূর করে দিও। সকলে আওয়াজ করে বলি আমিন। যারা আওয়াজ করে বলি আমিন। আল্লাহর বান্দা টেনশন, আবার কি বললাম ভাই, পেটে ক্ষুধা, দুইটাই ঘুম না আসার কারণ। আল্লাহর বান্দা ঘুম আসতেছে না, আল্লাহর কাছে খালি দোয়া করতেছে, আল্লাহ আমার একটু ব্যবস্থা করে দেন, কেমনে আমি এটা মিলাইতে পারি, টেনশন থেকে আমি কেমনে মুক্তি পাইতে পারি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি দোয়া করতেছে। শুয়ে রইছে রাত্রি 10টা 11টা এরকম, যখন না খাওয়া, ক্ষুধার কারণে তোর ঘুম হচ্ছে না, অথচ তোর ঘরের মধ্যে কত স্বর্ণ মুদ্রা। আল্লাহর বান্দা কাজী আবু বকরকে শয়তান ডাক দেয়া বলতেছে, কত স্বর্ণ মুদ্রা। নেক সুরতে ধোঁকা দিতেছে। কেমনে বলছি, কেন বললাম? আল্লাহর বান্দা কাজী আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও কাজী আবু বকর, তুই তো ওই স্বর্ণ মুদ্রার থেকে একটা স্বর্ণ মুদ্রা বের কইরা নিয়া দোকান থেকে কিছু কিনাই না খায়া তারপরে ঘুমাইতে পারস। আবার যখন রোজগার করবি, কামাই করবি, ওই টাকাটা, ওই স্বর্ণ মুদ্রাটা আবার ওখানে দিয়া দিবি। নেক্সট সুরতে ধোঁকা দিছে কিনা চলে। কাজী আবু বকর চিন্তা করছে, সুন্দর আইডিয়া, ভালো আইডিয়া। এই জন্য কাজী আবু বকর বলতেছেন, আমি বিছানা থেকে উঠা আমি আস্তে আস্তে ওই সিন্ধুক পর্যন্ত চইলা গেলাম। সিন্ধুকের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা কাজী আবু বকর বলতেছে, আমি সিন্ধুকের কাছে গিয়া যখন তালাটা খুলবো, ওই সময় হাসরের ময়দানের ভয় আমার দিলের মধ্যে চইলা আসছে। মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, হাসরের ময়দানের ভয়টা যখন আমার দিলের মধ্যে চলে আসছে। কি ভয় চলে আসছে? আল্লাহ হাসরের ময়দানে যখন আমাকে দাঁড় করাবে, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও কাজী আবু বকর, তোর কাছে স্বর্ণ মুদ্রার একটা ব্যাগ ছিল, পাওয়ানা ব্যাগ, এই ব্যাগটা তোর কাছে আমানত ছিল, তুই ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে তুই ওখান থেকে স্বর্ণ মুদ্রা বের করে তারপরে খাবার কিনাই না খাইছস, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? চিল্লায় বলি মারহাবা।
আল্লাহর বান্দা কাজী আবু বকর এই চিন্তা কইরা আবার পিছনের দিকে ফিরে আসছে, না আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার কাছে আমানত, এটা আমার সম্পদ না অন্যের সম্পদ। মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, এইভাবে আমি আয়েশা আবার বিছানার মধ্যে শুয়ে পড়লাম। বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকতেছি, জিকির আজগার করতেছি, ঘুম আসতেছে না। এইভাবে চলতে চলতে এমন অবস্থা হয়ে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তখন আল্লাহর বান্দা চিন্তা করলো যে তাহাজ্জুদের নামাজটা আদায় করি। তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য কাজী আবু বকর উঠছেন, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করছেন। রে ভাই, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করার পর আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। বলছি, সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানতেন, এই জন্য লম্বা সময় যাবত তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি তাহাজ্জুদের নামাজটা আদায় করার পর, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কোন বান্দা আর কোন বান্দি যদি তাহাজ্জুদের নামাজটা আদায় করার পর রব্বে কারীমের দরবারে দোয়া আর মুনাজাতের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে পারে, চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার অমুক হাজতটা তুমি পূর্ণ কইরা দাও। আল্লাহর পয়গম্বর বলেছেন, বান্দা বান্দিরা জায়েজ যে হাজতের কথা আল্লাহর সামনে উপস্থাপন করবে, আল্লাহ সেই হাজতটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর চিন্তা করছে, রে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে যেহেতু দোয়া কবুল হয়, এই জন্য কাজী আবু বকর বলেন, আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, তাহাজ্জুদের নামাজটা আমি আদায় করে ফেললাম। আদায় করার পর আমি সুন্দর করে রব্বে কারীমের দরবারে দোয়ার মুনাজাতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। দোয়ার মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ আমি কি বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, বিপদটা তেমন কিছুই না, ওই যে স্বর্ণ মুদ্রার ব্যাগ পাইছে এটাই বড় বিপদ মনে করতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই স্বর্ণ মুদ্রার ব্যাগটা না জানি কে হারাইছে গো আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যাগওয়ালার কাছে ব্যাগটা পৌঁছায় না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার দিলটা শান্তি হবে না। চিল্লায় বলি মারহাবা। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি কেমনে ব্যাগওয়ালাকে আমার পর্যন্ত পৌঁছাবা অথবা আমাকে ব্যাগওয়ালা পর্যন্ত পৌঁছাবা এটা তুমি জানো। মারহাবা বলেন। আল্লাহর কাছে খুব শক্তিশালী ভাবে আবেদন করতেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি, কেমনে পৌঁছাবা তুমি জানো, নয় আমাকে পৌঁছাও, নয় ওই ব্যাগওয়ালাকে আমার পর্যন্ত পৌঁছায় দাও। এইভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর দোয়া করতেছে। দোয়া করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। রে ভাই, ফজরের নামাজের সময় হওয়ার পর আল্লাহর বান্দা ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজটা আদায় করার পর যেহেতু 4 দিন যাবত খাবার নাই, সারাদিন কাজের সন্ধানে দৌড়ায়, শরীরটা বড় ক্লান্ত, আবার টেনশনও আছে, এই জন্য আল্লাহর বান্দা বলেন, আমি ফজরের নামাজটা আদায় করার পর আমি আমার বিছানার মধ্যে চলে গেলাম। বিছানার মধ্যে যাওয়ার পর কিছু সময় যাওয়ার পর আমি ঘুমায় গেছি। আমি কখন ঘুমাইছি আমি নিজেও জানি না। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, মাত্র কয়েক মিনিট ঘুমানোর পর কে জানি আমাকে বাহির থেকে ডাকতেছে, কাজী আবু বকর তুমি কি বাড়িতে আছো নাকি? কাজী আবু বকর তুমি কি বাড়িতে আছো নাকি? আল্লাহু আকবার, জোরে বলেন।
আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমার ডাকটা শুই নাই, আমি আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উইটা দৌড়ায় গেট পর্যন্ত চইলা গেলাম। গেটের কাছে যাওয়ার পর যে জিনিসটা লক্ষ্য করলাম, সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী চাচা আমার গেটের সামনে দাঁড়ায় আছে। আমি তাকে সুন্দর করে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস, তার সাথে কুশল বিনিময় করলাম, কথা বললাম। চাচা, আপনি আমার কাছে কেন এসেছেন বললে বড় খুশি হইতাম। আল্লাহর বান্দা মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে, ও কাজী আবু বকর, তুমি নাকি একটা স্বর্ণ মুদ্রার ব্যাগ পাইছো, ওই ব্যাগের মালিক তো আমি। তুমি নাকি হাজীদের তাঁবুর ভিতরে মালিককে খুঁজতে গিয়েছিলা, কিন্তু তুমি যখন খুঁজতে গিয়েছিলা আমি তাঁবুতে ছিলাম না, এই ব্যাগ খোঁজার জন্য আমি বাহিরে ছিলাম। ব্যাগটা খুঁজতেছিলাম, তুমি ওই মুহূর্তে হাজীদের তাঁবুর ভিতরে গিয়ে হাজির হয়ে গিয়েছিলা, যার কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ হয় নাই। আমার তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, তুমি আমাকে খুঁজে পাও নাই। আল্লাহর বান্দা যখন এই কথাটা বলছে, কাজী আবু বকর জোরে আওয়াজ করে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করছে? আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি এইভাবে দোয়াটা কবুল করবা। তাহাজ্জুদের সময় দোয়া করছে, তুমি এইভাবে দোয়াটা কবুল করবা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। কাজী আবু বকর বলতেছে, চাচা আমি তো আপনাকে অনেক খুঁজতেছিলাম, আপনার টেনশনে আপনার পেরেশানিতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। চাচা যদি একটু বলতেন আপনার ব্যাগের মধ্যে কি কি ছিল, বললে বড় খুশি হইতাম, একটু প্রমাণ করে দেওয়া দরকার। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলতেছে, চাচা আপনার ব্যাগের মধ্যে কি কি ছিল এটা বললে বড় খুশি হইতাম। চাচা কাজী আবু বকরকে বলতেছো, কাজী আবু বকর আমার ব্যাগের মধ্যে এতগুলা স্বর্ণ মুদ্রা ছিল এবং আমার ব্যাগের মধ্যে দামি একটা হার ছিল, দামি একটা হার ছিল। ও বন্ধু মুসলমান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ কি করতে না পারে, আল্লাহ কত বড় কুদরতওয়ালা, ক্ষমতাশীল। কাজী আবু বকর যেভাবে সে শুনলো, যেভাবে সে পাইছিল ওইভাবেই মিলা গেছে। কাজী আবু বকর চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি একটু দাঁড়ান, আমি আপনার ব্যাগটাই না আপনার হাতে উঠায় দিতেছি। আল্লাহর বান্দা কাজী আবু বকর ব্যাগের জন্য ঘরে চলে গেছে। ঘর থেকে আইনা ব্যাগটা যখন কাজী আবু বকর চাচার হাতের মধ্যে উঠায় দিয়েছে, চাচা ওই ব্যাগটা কইলা ওখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা বের কইরা, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর বান্দা কাজী আবু বকরকে হাদিয়া দিতেছে, হাদিয়া দিতেছে। ও কাজী আবু বকর, তুমি যদি আমার হাদিয়াটা গ্রহণ করতে আমি বড় খুশি হইতাম। কাজী আবু বকর কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, চাচা আমি আপনার স্বর্ণ মুদ্রা নিতে পারবো না, গ্রহণ করতে পারবো না। চিল্লায় বলি মারহাবা। আল্লাহর বান্দা চাচা হাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, ও কাজী আবু বকর তোমাকে তো আমি হাদিয়া দিতেছি, হাদিয়া দিতেছি, কেন তুমি নিতে চাও না? আল্লাহর বান্দা কাজী আবু বকর বলতেছে, চাচা আপনি আমাকে হাদিয়া দিতেছেন, এটা পাওয়ার বিনিময়ে হাদিয়া দিতেছেন। আমি যদি না পাইতাম তাহলে তো আপনি আমাকে হাদিয়া দিতেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের দেশে কিন্তু বর্তমান এমন হয়, একটা কাজ করে দিছে, চাচা আপনি তো এই কাজটা করে দিলেন, ধরেন আপনাকে ৫,০০০ টাকা হাদিয়া দিলাম। কথা বলেন আছে না নাই? যেই লোকগুলো আবার ঘুষ খায়, বাংলা কথাই বলি, যেই লোকগুলো আবার ঘুষ খায় ওই লোকগুলো আবার বুঝাইতে চায় আমি তো তার কাছে চাই নাই, আমি তার কাজটা করে দিছি, সে খুশি আমাকে হাদিয়া দিছে, হাদিয়া দিছে। তুমি কাজ না করলে তো হাদিয়া দিত না। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু মুসলমান, হাসরের ময়দানের ভয় যদি দিলের ভিতরে থাকে, এই যে কাজ করে দিয়ে হাদিয়া নেওয়া, মূলত বাংলা কথা হলো ঘুষ খাওয়া। এই ঘুষটা তুমি খাইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা?
জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ঘুষ খাওয়ার থেকে তুমি নিজেকে বাঁচায় রাখতে পারতা যদি তোমার দিলের ভিতরে হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় থাকতো। যদি দিলের ভিতরে হাসরের ময়দানের দাঁড়ানোর ভয় থাকতো তাহলে তুমি কোনোদিন সুদি কারবার করতে পারতা না, সুদ খাইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কাজী আবু বকর বলতেছে, চাচা আমার, আপনি বড় ভালো মানুষ, আমাকে হাদিয়া দিতে চাইছেন, আপনি যে দিতে চাইছেন তাতেই আমার হাদিয়া নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি আপনার এই হাদিয়াটা গ্রহণ করতে পারবো না। কাজী আবু বকর বলতেছে, চাচা এর স্বর্ণ মুদ্রা হাদিয়া আমাকে দিতে হবে না, তবে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, ওই জিনিসটা আপনি আমাকে দিবেন। হাজী সাহেব মনে করছে কি যেন চাই, হারটা নাকি আবার চাই বসে। আল্লাহর বান্দা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ আর বান্দা আবার চিন্তাও করতেছে স্বর্ণ মুদ্রা নিবে না, আর আমাকে উল্টা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে। এরকম হতে পারে না, যার দামি জিনিস সে চাইতে পারে। আল্লাহর বান্দা কাজী আবু বকরকে বলতেছে, বাবা তুমি কি চাও বলো তো দেখি। আল্লাহর বান্দা কাজী আবু বকর চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি আমার বাবার মতো, আমার বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো চাচা। ও চাচা আমার বাবা থাকলে আমার বাবার কাছ থেকে যেই জিনিসটা আমি চাইতাম, আজকে আপনাকে বাবার মতো মনে কইরা আমি আপনার কাছ থেকে সেই জিনিসটা চাইতেছি। কাজী আবু বকর বলতেছে, চাচা আমি আপনার কাছে তেমন কিছু চাই না, হাদিয়া হিসাবে আমি আপনার কাছে একটু দোয়া চাই, দোয়া চাই। চিল্লায় বলি মারহাবা। হাদিয়া হিসাবে কি চায়? দোয়া চায়। দোয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মুরব্বীদের কাছ থেকে দোয়া নিতে চাই না, মা বাবার কাছ থেকে দোয়া নিতে চাই না, দোয়া চাই। এই কথা যখন বলছে চাচা আশ্চর্য হয়ে গেছে, কিসের দোয়া করবো বলো? কাজী আবু বকর চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমার যত কষ্টই হোক না কেন আমি যেন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, ঈমানের উপর অটুট থাকতে পারি, আল্লাহর হুকুম আহকাম গুলো যেন সুন্দর মতো বাস্তবায়ন করতে পারি। চাচা আমার আর একটা দোয়া আপনার কাছে আমি চাই। আমার বড় অভাবের সংসার, আমি টাকা পয়সা রোজগার করতে না পারলে আমার পেটে খাবার জুটে না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, প্রয়োজন মোতাবেক খাবারের ব্যবস্থা যেন আমার হয়। চিল্লায় বলি মারহাবা। আল্লাহর বান্দা হাজী সাহেব দোয়া করে গেছেন, আল্লাহ এই কাজী আবু বকরকে মরণ পর্যন্ত ঈমানের উপর অটুট রাখো গো আল্লাহ, সুস্থতার সাথে যেন তোমার হুকুম আহকাম গুলো বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দান করিও আল্লাহ। আর একটা দোয়াও করে গেছে, আল্লাহ তুমি কাজী আবু বকরকে একদিন অনেক বেশি সম্পদের মালিক বানিয়ে দিও। চিল্লায় বলি আল্লাহু আকবার। হাজী সাহেব আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়া কবুল হবে কিনা জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন কবুল হবে কিনা। বর্তমান সময়ে হাজী সাহেবদের দোয়া যদিও কবুল হয় না, কিন্তু আগের সময়ের হাজী সাহেবদের দোয়া কবুল হইতো। কেন হইতো? কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, যারা বাইতুল্লাহর জিয়ারত করতে যায় তারা হলো আল্লাহর সরাসরি মেহমান। আল্লাহু আকবার বলেন। আর কোন মেহমান যদি, আল্লাহর মেহমান যদি, দুনিয়ার কোন মেহমান যদি কোন জিনিস চায় যেটা সাধ্যের মধ্যে আছে, ওই মেহমানকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আর ওই হাজী সাহেব আল্লাহর মেহমান, আল্লাহর কাছে যদি কোনো জিনিস চায় আল্লাহ দিবেন কিনা জোরে বলেন। সুতরাং হাজী সাহেব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি কাজী আবু বকরকে একদিন অনেক সম্পদের মালিক বানায় দিও। আল্লাহু আকবার বলে। হাজী সাহেব এই দোয়া করে চলে গেছে রে ভাই, হজের মৌসুম শেষ হয়ে গেছে। হাজী সাহেবরা সবাই যার যার মতো তাদের দেশে চলে গেছে, বাড়িতে চলে গেছে। কিছুদিন যাওয়ার পর মক্কার মধ্যে আরো বেশি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, কাজের বড় অভাব। কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবে বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। এই জন্য কয়েকজন বন্ধু মিলা একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাটুকু শ্রবণ করার চেষ্টা করেন। কয়েকজন বন্ধু মিলা সিদ্ধান্ত নিছে, আমরা আর এই দেশে থাকতে চাই না, চলো অন্য কোন দেশে চলে যাই কামাই করার জন্য, যেমন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম, চলো কোনো একটা রাষ্ট্রে কোনো একটা দেশে চলে যাব,
যেই দেশের মধ্যে গিয়ে নিজেরা কাজকর্ম করে যেন কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি, নিজেদের জীবনটা যেন পরিচালনা করতে পারি। এই সিদ্ধান্ত নেওয়ার পর একটা দিন তারিখ নির্ধারণ করা হলো। বর্তমান সময়ে তো বিমানের সফর মাত্র 6-7 ঘন্টার মধ্যে সৌদি আরব পৌঁছা যায়। ও বন্ধু মুসলমান, কিন্তু আগের যুগের সফরগুলো ছিল নৌযানের সফর, সাগর দিয়ে নৌকার সফর করা লাগতো, নদী সাগর দিয়ে নৌকার সফর করা লাগতো। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলা একটা ট্রলার, একটা নৌকা ঠিক করলাম, যে নৌকাটা দিয়ে আমরা সফর শুরু করব। ও বন্ধু মুসলমান, খুব সংক্ষিপ্ত ভাবে কথাটা শ্রবণ করেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমরা সফরের জন্য রওনা হয়ে গেলাম। চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। সাগরের মাঝামাঝি জায়গার মধ্যে আছি, তুফান শুরু হয়ে গেল। আল্লাহর কত বড় কুদরত রে ভাই! আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, সাগরের মাঝখানে তুফান শুরু হয়ে গেছে। আল্লাহকে কত ডাকতেছিলাম, কিন্তু নৌকাটা ডুবে গেল। আমার বন্ধু বান্ধবরা যারা ছিল, বন্ধুরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আমার সিনার ভিতরে ছিল কোরআন। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে একটা দ্বীপের মধ্যে নিয়ে উঠায় দিল। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, ওই দ্বীপের মধ্যে যাওয়ার পর সাগরের কিনারে কিন্তু তেমন কোনো বাড়িঘর থাকে না। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, যে দ্বীপের মধ্যে আমি উঠলাম, ওই দ্বীপের তো কোনো কিছুই আমি চিনতে ছিলাম না। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, কোথায় গেলে একটু আশ্রয়ের জায়গা পাবো, এই চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে আমার মাথার মধ্যে সুন্দর একটা আইডিয়া আসলো, একটা সিদ্ধান্ত আসলো। দেখি এই দ্বীপের ভিতরে কোথাও কোনো মসজিদ পাওয়া যায় কিনা। চিল্লায় বলি মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আস্তে আস্তে মসজিদ খোঁজাখুঁজি শুরু করলাম। কিছু সময় মসজিদ খোঁজাখুঁজি করার পরে ছোট্ট একটা মসজিদ আমার নজরের মধ্যে চলে আসলো। আমি সুন্দর কইরা ওযু বানায়া পবিত্রতা হাসিল কইরা আমি মসজিদের মধ্যে চলে গেলাম। মসজিদের মধ্যে যাওয়ার পর আমি চিন্তা করলাম, আল্লাহ এত বড় বিপদ থেকে আমাকে উদ্ধার করলো, ওই আল্লাহর তো একটু শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু আলহামদুলিল্লাহ বললাম শুকরিয়া আদায় হবে, বিষয়টা এমন না। কাজী আবু বকর চিন্তা করছে, যেহেতু সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত ওয়ালা ছিল, কাজী আবু বকর চিন্তা করছে, আল্লাহর শুকরিয়া আদায়, আমি শুকরানা নামাজ আদায় করতে চাই, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। চিল্লায় বলি মারহাবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি মসজিদের মধ্যে ঢুইকা আমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করার জন্য নামাজের নিয়ত করলাম। নিয়ত করে নামাজটা আমি শুরু করে দিলাম। আমার মাথার মধ্যে কাজ করতেছিল, একটু জোরে সূরাগুলো তেলাওয়াত করতে চাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, আমি সুন্দর করে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর বান্দা বলেন যে আমি সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম, নামাজের মধ্যে দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, এইভাবে আমি নামাজটাকে সুন্দর করে আদায় করলাম। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্নাকাটি করলাম। কিন্তু যেই বিষয়টা ঘটলো, নামাজটা শেষ করে দোয়াটা শেষ কইরা আমি যখন মসজিদের বাহিরের দিকে তাকাইছি, তাকায় দেখি মসজিদের চারপাশে অনেকগুলা মানুষ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কাজী আবু বকর বলেন, মানুষগুলো হাজির হওয়ার পর এই
মানুষগুলো আস্তে আস্তে আমার সম্মুখে চলে আসলো, আমাকে ডাক দিয়ে বলতেছে, ও যুবক রে, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমাকে তো কোনোদিন দেখি নাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়ে বলে, লম্বা ইতিহাস তাদেরকে শোনায় দিলেন, এই ঘটনা, এইভাবে আমি এই পর্যন্ত এসেছি। কাজী আবু বকর যখন এই কথাগুলো বলছেন, দেশের সব মানুষের আশ্চর্য হয়ে গেছে। আর আশ্চর্য হয়েছে তাই না, এই সমস্ত এলাকার লোকেরা চিন্তা করছে, এই একজন বুজুর্গ মানুষ, ভালো মানুষ। আল্লাহর বান্দা কাজী আবু বকরকে প্রস্তাব দিছে, ও কাজী আবু বকর, তুমি যেহেতু সুন্দর কুরআনুল কারীমের তেলাওয়াত জানো, তুমি যেহেতু সুন্দর কুরআনুল কারীমের তেলাওয়াত জানো, কুরআনুল কারীম তেলাওয়াতের মাদ্রাসা কিনা, জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, এই যে বাচ্চারা পাগড়ি নিল, ও বন্ধু মুসলমান, কত সুন্দর করে কুরআনুল কারীমের তেলাওয়াত করে। এই যে সামনে রমজান মাস আসছে, তারাবির মধ্যে দাঁড়ায়া লম্বা সময় যাবত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি, কত মজা লাগে। কথা বলেন, মজা লাগে কিনা? আল্লাহর বান্দা কাজী আবু বকর যেহেতু কুরআনুল কারীমের তেলাওয়াত করতে জানতেন সুন্দর করে, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, এই জন্য ওই দেশের ওই দ্বীপের লোকেরা তাকে প্রস্তাব দিল, ও কাজী আবু বকর, তোমাকে আমরা একটা প্রস্তাব দিতে চাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলে, কি প্রস্তাব দিতে চান? আল্লাহর বান্দাকে বলতেছে, তোমরাকে যদি আমরা এই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেই, সকাল বেলায় বাচ্চাদেরকে মাকতুব পড়াবা, কুরআনুল কারীম শিখাবা, এই হিসেবে যদি তোমাকে নিয়োগ করি, তাহলে তুমি রাজি আছো কিনা? আল্লাহু আকবার, একটু জোর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব পারেন কিনা, জোর আওয়াজ করে বলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়ে বলতেছে, যেহেতু আমি এই দেশের মধ্যে, এই দ্বীপের মধ্যে চলে এসেছি, সুতরাং আপনারা যদি এই সিদ্ধান্ত নেন, তাহলে আমার জন্য বড় ভালো হয়, কোনো অসুবিধা নাই, আপনাদের প্রস্তাবে আমি রাজি আছি। ও বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, এইভাবে আমি ইমামতি সকাল বেলায় মাকতুব পড়াই, কোরআন শরীফ শিখাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর পয়গম্বর বলেছে, যিনি কুরআনুল কারীম শিক্ষা করেন এবং শিক্ষা দেন, তিনি সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলেন, এইভাবে আমি কুরআনুল কারীম শিখাই এবং পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করি, জুমার দিন জুমার নামাজ পড়াই, এইভাবে আমি জীবন পরিচালনা করতেছি। 2-3 বছর যাওয়ার পর মুরব্বীদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমাকে প্রস্তাব করলো, ও কাজী আবু বকর, তোমার তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার। আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার, তাহলে তোমার জন্য একজন মেয়ের ব্যবস্থা করি, যাকে তুমি বিবাহ করবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়ে বলে, মেয়ের ব্যবস্থা তো করবে, কিন্তু মেয়েটা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হইতে হবে। মারহাবা। আর অনেক কথা এখানে বলতে পারতাম বিবাহ শাদীর বিষয় নিয়ে, আমি লম্বা করলাম না, যেহেতু সময় সংক্ষেপ, অল্প সময় আলোচনা শেষ করব, কেউ উঠাউঠিও করবেন না। ও বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা কাজী আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আমাদের এলাকার মধ্যে একজন হাজী সাহেব ছিল, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন। আমাদের এলাকার মধ্যে একজন হাজী সাহেব ছিল, হাজী সাহেবটা বড় আল্লাহওয়ালা ছিল, তার একজন মেয়ে আছে, যে মেয়েটাও বড় আল্লাহওয়ালা, পর্দানিশীন, এই এলাকার কোন ছেলে তাকে দেখতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা মুরব্বিরা বলতেছে, ওই মেয়েটাকে যদি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, তাহলে তুমি রাজি হবে কিনা? আল্লাহর বান্দা বলতেছে, অবশ্যই রাজি, কারণ যেহেতু আপনারা বলতেছেন মেয়েটা বড় দিনদার পরহেজগার পর্দাওয়ালা নামাজি। ও মা ও বোনেরা, পর্দাওয়ালা নামাজি নিজেকে বানানোর চেষ্টা করেন না, কিন্তু আল্লাহর সামনে হাসরের ময়দানে একদিন দাঁড়াইতে হবে। এই যে বেপরদায় ঘুরতেছেন, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানের ভয় যদি দিলের ভিতরে থাকতো, যে হইয়া কোনো মা বোন চলতে পারতো না। হাসরের ময়দানের ভয় যদি মা বোনদের দিলের ভিতরে থাকতো, তাহলে কোনো মা বোন স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারতো না, স্বামীকে নিজের কথায় চালাইতো না, স্বামীর কথা মতো নিজেকে চালানোর চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? যদি মা বোনদের দিলের মধ্যে হাসরের ময়দানের ভয় থাকতো রে ভাই, তাহলে কোনো মা বোন শ্বশুর শাশুড়ির সাথে, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতে পারতো না, খারাপ ব্যবহার করতে পারতো
পারতো না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আল্লাহর বান্দি যেহেতু নেককার দিনদার পরহেজগার, এই জন্য কাজী আবু বকর রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেওয়া হলো। সর্বপ্রথম রাত যখন বাসর ঘরের মধ্যে কাজী আবু বকর চলে গেছে, বাসর ঘরের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম যে জিনিসটার দিকে নজর গেছে, বাসর ঘরের মধ্যে তার বিবি একটা গলার মধ্যে স্বর্ণের হার পরছে, হার, ওই হারটার দিকে তার নজরটা চলে গেছে। বারবার ওই হারটার দিকে তাকাইতেছে। আল্লাহর বান্দি ওই স্বামীকে কাজী আবু বকরকে ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, আমি তো শুনেছি আপনার কোনো টাকা পয়সার লোভ নাই, আপনার কোনো সম্পদের লোভ নাই, আপনি তো এক নজর আমার দিকে তাকাইলেন না, আপনি বারবার এই হারটার দিকে তাকায় রয়েছেন, স্বর্ণের গলার হারের দিকে আপনি কেন তাকায় রয়েছেন? আল্লাহর বান্দা কাজী আবু বকর চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলতেছে, ও বিবি আমার, তুমি মনের মধ্যে কষ্ট নিও না, এই হারটা আমার কাছে একটু পরিচিত লাগতেছে, এই জন্য বারবার আমি দেখতেছি। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর বান্দা কাজী আবু বকর এই কথা বিবিকে শোনানোর পর বিবি ডাক দিয়ে বলতেছে, এই হারটার পিছনে মারাত্মক ইতিহাস আছে স্বামী আমার। ভাই কি ইতিহাস আছে আমাকে একটু শোনাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমার বাবা হজ আদায় করতে গিয়া এই স্বর্ণের হারটা আমার জন্য কিনেছিল। ও স্বামী আমার, আমার বাবা সুন্দর করে হেফাজত কইরা আমার বাবা তার ব্যাগের ভিতরে স্বর্ণের হারটা রাইখা দিছিল, কিন্তু আমার বাবা ব্যাগটাই হারায়া ফেলাইছিল। ব্যাগ হারানোর পর আমার বাবার এই ব্যাগটা একজন মক্কার একজন যুবক পাইছিল। ওই যুবকটা বড় ভালো মানুষ, আমার বাবাকে ওই ব্যাগটা ফেরত দিছে। আমার বাবা যতদিন বেঁচে ছিল আমার বাবা নাকি উনাকে হাদিয়াও দিতে চাইছে, হাদিয়া গ্রহণ করে নাই। আমার বাবার কাছে তিনি দোয়া চাইছিল। আমার বাবা যতদিন দুনিয়ার জগতে বেঁচে ছিল আমার বাবা ওই লোকটার কথা মনে করে বারবার দোয়া করতেন, আর একটা কথা বলতেন, আল্লাহ, আমি যদি ওই ছেলেটা যদি আমার দেশের মানুষ হইতো তাহলে আমার ছেলের ওই ছেলের সাথে আমার মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর মাথাটা নিচু কইরা চোখের পানি ফালায়া আবার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তুমি কি না করতে পারো, আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো গো আল্লাহ। ও বন্ধু মুসলমান, কাজী আবু বকর বিবিকে ডাক দিয়ে বলতেছে, আমি যদি তোমাকে একটা কথা বলি বিশ্বাস করবা কিনা? বিবি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কেন করব না। আল্লাহর বান্দা কাজী আবু বকর বিবিকে ডাক দিয়ে বলতেছে, আমি সেই কাজী আবু বকর যে কাজী আবু বকরকে আল্লাহ তোমার বাবার দোয়া কবুল কইরা কুদরতি ভাবে তোমার ঘর পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলে। ও বন্ধু মুসলমান, এই যে কুরআনুল কারীমের তেলাওয়াত থাকার কারণে, কুরআনুল কারীমের তেলাওয়াত ভিতরে থাকার কারণে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা থাকার কারণে আল্লাহ কুদরতি ভাবে দেখেন কোথায় নিয়ে গেছে, আবার আল্লাহ সম্পদশালীও বানায় দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না?